নাটোরে বড়গ্রামে এক স্কুল ছাত্রীকে ৬ জন মিলে পালাক্রমে ধর্ষণ এবং ভিডিও ধারণের ঘটনায় ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। এরই মধ্যে অভিযোগ উঠেছে, থানায় মামলা করতে গেলে ওসি পাঠিয়ে দেন ইউপি চেয়ারম্যানের কাছে। বিচার চাইতে গেলে দুর্ভোগের শিকার হন ভুক্তভোগী স্বজনরা। অবশেষে আদালতে দ্বারস্থ হলে বিষয়টি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে বিচারক। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে হত্যার হুমকির মাস পেরিয়েছে, অথচ ধরাছোঁয়ার বাইরেই মূল অভিযুক্তরা। গেল ২৭ জানুয়ারি নাটোরের বড়াইগ্রামে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তা সরিয়ে দেওয়া সহ হত্যার হুমকির অভিযোগ ওঠে। ভুক্তভোগীর অভিযোগ, পূর্ব পরিচয়ের মাধ্যমে কৌশলে ডেকে নেয় পারভেজ হোসেন। পরিকল্পনা মাফিক অপেক্ষা করে পারভেজের ৫ বন্ধু সাগর, মোহন, প্রসেনজিৎ, রতন ও কৃষ্ণ। পরে একটি পেয়ারা বাগানে পালাক্রমে ধর্ষণ করে তারা। পারভেজ সহ ওর ৫ জন বন্ধু আমার সাথে জোরজবরদস্তি করে শারীরিক সম্পর্ক করে এবং বলে যে আমি ভিডিও করেছি, তুমি এই ভিডিও ভাইরাল করে দেবো, আর এই কথা যদি কাউকে বলো তাহলে তোমাকে মেরে ফেলবো। ৬ জন মিলে আমার মেয়ের সর্বনাশ করেছে, আমি কোথাও গেলে বিচার পাইনি। ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার বিচার চাইতে গিয়ে শিকার হতে হয় ভোগান্তির। মামলা না নিয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঠিয়ে দেয় স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে। কয়েক দফা মীমাংসার ব্যর্থ চেষ্টাও করা হয়। তবে ২২ ফেব্রুয়ারি আদালতের শরণাপন্ন হয় ভুক্তভোগীরা। আর মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করেন বড়াইগ্রাম থানার ওসি। থানায় যা ওসি বললাম যে আমার এই ঘটনা হয়েছে, তো ওসি কয়ে জানে ইহা কোনো বিষয় নেই, আপনি চলে যান, আমার কেস নেওয়ার জন্য কেস হবে না। সন্ধ্যার পরে থানায় যাই মামলা করার উদ্দেশ্যে। ওসি সাহেব বলছে মামলা নিব, একটু বসেন। বলার পরে কিছুক্ষণ পরে এসে বলছে, এই তোমার চেয়ারম্যানের সাথে কথা বলো, তোমার এখানে মামলা হবে না, তুমি চলে যাও। ওসি সাহেবের থাকার কথা, ওসি সাহেব না থাকি বললো যে আমার একটা প্রশিক্ষণ আছে, আমি সেখানে গেলাম, আপনি দেখেন বিষয়টা। আমি তখন দেখলাম যে ওসি সাহেব তাহলে পাশ কাটা গেল। তখন আমি বললাম যে এই মামলা দেখার আমার এখতিয়ার নেই, মামলা এখানেই স্থগিত করি। যে বিষয়ে কোনো তারা অভিযোগ দেয় নাই আমার কাছে। অভিযোগ দিলে অবশ্যই আমি ব্যবস্থা নিতাম। তারা স্থানীয়ভাবে চেয়ারম্যানের কাছে গিয়ে শুনেছে, পরবর্তীতে মেটানোর চেষ্টা করছে, ওই ছেলের সাথে বিয়ে টিয়ে করবে ইত্যাদি, এগুলো শুনছি। তারপরেও তারা কখন আমার কাছে আসে নাই। এদিকে এলাকায় গিয়ে পাওয়া যায়নি অভিযুক্তদের। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় তাদের স্বজনরাও। ৬-৭ জন মিলে একটা কাজ করেছে, ধর্ষণ কাজ করেছে, তার আমরা শাস্তি চাই। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ভবিষ্যতে যেন কেউ এমন ধরনের আচরণ করতে সাহস না পায়। আদালত বিষয়টি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।